এখানে আমি চিকেন দিয়ে খিচুড়ি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রামের মতো, আর বড় সাইজের একটা আলু কেটে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি প্যানের ভিতরে তেল দিয়ে আর চিকেন আলু একসাথে হলুদ 1 টিস্পুন, মরিচ 1 টিস্পুন আর লবণ 1 টিস্পুন দিয়ে মাখিয়ে আমি চিকেনটা একটু ভেজে নিব। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন চিকেনের। এভাবে কালারটা সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে। আর পাশে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে পাশে ভেজে নিব। চিকেনটা আর আমি উঠাই নাই। আর এখানে আমি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। আর জিরা পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ, জিরা পেস্ট দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। তো ভালোভাবে এখন আমি এটাকে কষিয়ে নিব। আর অবশ্যই আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, এতে করে নতুন নতুন ব্লগ রেসিপি দেওয়া মাত্রই পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন। আমি কিন্তু মাংসটা একদম এত বাদামি করে ভেজে নিচ্ছি আর কি, এতে করে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আসতেছে। আর খিচুড়িটাও কিন্তু খুবই ইয়ামি হবে। এভাবে চিকেনটা খুবই ভালোভাবে ভেজে নিতে হবে মশলার সাথে আর কি। আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম। আমার চিকেনটা কিন্তু এই কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে। আমি উঠিয়ে রেখে দিব আর কি চিকেনটা। তারপরে চালটা এই প্যানের ভিতরে ভেজে নিব। তো দেখতে থাকেন ভিউয়ার্স যে আমার চিকেন রান্না করার। এখন আমি চিকেনগুলো এভাবে উঠিয়ে নেব আর কি। সবগুলো চিকেন আলু একসাথে উঠিয়ে এটার ভিতরে চালটা আমি কষিয়ে নেব। তো এখানে আমি মিলিয়ে 1.5 কেজির মতো আর কি খিচুড়িটা হবে। তো 1.5 কেজি খিচুড়ি জন্য আমি এখানে পানিটা পরিমাণ মতো দিয়ে দেব। আমি দ্বিগুণ পানি দেব আর কি, 1.5 কেজির সাথে দ্বিগুণ পানিটা দিয়ে দিব। এখন আমি চালটা খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি। তো চালটা কিন্তু আমি খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। চাল আর ডালটা একদম ঝরঝরা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি পানি অ্যাড করে দিলাম। আমি চাল আর ডালের চেয়ে দ্বিগুণ পানি দিলাম। এখানে আমার 1.5 কেজির মতো হবে আর কি। তো আমি ডাবল পানি দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম 2টা। এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর আমার লবণটাও আমি একটু দিয়ে দিব, আরও একটু এলাচ দারুচিনি দিয়ে দিলাম। আর অল্প একটু লবণ অ্যাড করে দিলাম, কারণ আমি এখানে পানি অ্যাড করেছি, আমার লবণটা একটু কম হতে পারে আর কি, এজন্য। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 6-7টা মাঝখান থেকে কেটে। তো কাঁচামরিচগুলো দেওয়ার পরে আমি এখন একটু নেড়ে চেড়ে একদম ফুল লো আছে আমি 10 মিনিট ঢেকে রাখবো। এর ভিতরে আমি ঢাকনাটা আর উঠাবো না। তো আমার এই চিকেনগুলো একদম আমি এক পাশে রেখে দিয়েছি। এখন এই চিকেনগুলো আমি দিয়ে দিব আর কি খিচুড়ির ভিতরে। তো 10 মিনিট পরে চলে আসলাম। আমার একদম পানিটা কমে গেছে আর কি, মোটামুটি পানি আছে। এই অবস্থায় আমি চিকেনগুলো দিয়ে দিব। আর এভাবে আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করে দেখবেন চিকেন দিয়ে খিচুড়ি রান্না করে। আমি আশা করি অনেক ভালো লাগবে খেতে। তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর কি, খিচুড়িটা খুবই ইয়ামি হয়েছিল। আর কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব এভাবে একটু নেড়ে চেড়ে। তো পারফেক্ট খিচুড়ি রান্না করতে চাইলে এভাবে আপনারা আমার রেসিপিটাই ফলো করতে হবে। একদম ঝরঝরে যদি চিকেন দিয়ে খিচুড়ি রান্না করতে চান অবশ্যই এভাবে সব কিছু করতে হবে আর কি, আমি যেভাবে রান্না করেছি। তো আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে একদম লো আঁচে রেখে দিব, এতে করে আমার খিচুড়িটা হয়ে যাবে। তো চলে আসলাম 5 মিনিট পরে, হয়ে গেছে কিন্তু আমার খিচুড়ি রান্না করা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে, ইয়ামি কালার এসেছে। আর খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছিল আর একদম ঝরঝরে হয়েছে খিচুড়িটা রান্না করা।